নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন অতীতের প্রাক্তন বিশিষ্ট খেলোয়াড় প্রশান্ত চক্রবর্তী, ইদানিং ফুটবল বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন চ্যানেলে যার বক্তব্য মানুষের মন ছুঁয়ে যায়। প্রশান্ত আজকে একটা নাটকীয় জয় পেল, শেষ মুহূর্তের গোলে জয়, যদিও প্রথমার্ধে মোহনবাগান গুছিয়ে খেলতে পারেনি। স্টুয়ার্টের ম্যাজিক আমরা দেখলাম, 16-17 মিনিট মানে দ্বিতীয়ার্ধের সংযোজিত সময় নিয়ে তিনি খেলেছেন এবং তাতেই কিন্তু কামাল করে বেরিয়ে গেলেন। পুরো ম্যাচটা নিয়ে কি বলবে? দেখো জয়দা, একদম বাস্তব কথা, যেটা তুমি চমৎকার একটা জায়গা আমার কোয়েশ্চেনটা করলে যে ম্যাচটা নিয়ে তুমি কি বলবে। ম্যাচটার কিন্তু সত্যি কথা বলছি, লাস্ট ম্যাচে আমি প্রেডিকশন করেছিলাম এবং কথা বলেছিলাম গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে, কোনো একটা জায়গায় আলোচনা হচ্ছিল, সেই জায়গায় আমি বলেছিলাম যে গ্রেগ স্টুয়ার্ট হচ্ছে এমন ধরনের খেলোয়াড় যে কিনা যে এখনকার আধুনিক ফুটবলে হোল্ডিং মিডফিল্ডার বলে একটা জায়গা তৈরি হয়, যেটা হচ্ছে প্রেসিং ফুটবলের দিনে একটা মিডফিল্ডার বলটাকে বেশিক্ষণ রাখতে পারবে এবং ঠিক রাখার পর ফাইনাল পাসটা যেটা বাড়াবে সেটা গোলের ঠিকানা লেখা বল হবে। সুতরাং এই কোয়ালিটির প্লেয়ার কিন্তু গ্রেগ স্টুয়ার্ট। এই জন্যই যে এই কম্বিনেশনে একটা প্রেসিং ফুটবলের স্ট্রাইকার দিমিত্রির সাথে অনেক সময় গ্রেগ স্টুয়ার্ট যদি পেছন থেকে খেলে বা ম্যাকলারেনকে যেমন খেলে, মানে এইভাবে কিন্তু বলটা রাখতে পারে। তো আজকের সেইটাই কিন্তু গ্রেগ স্টুয়ার্ট প্রমাণ করেছে। দেখো, প্রফেশনাল খেলোয়াড়দের মধ্যে যে কটা বিদেশি খেলোয়াড় এসছে তার মধ্যে গ্রেগ স্টুয়ার্ট অত্যন্ত বুদ্ধিমান খেলোয়াড় এবং বলটা কোথায় রাখতে হবে, ম্যাচে রিডিং ক্ষমতা, কোয়ালিটি অফ প্লেয়ার এবং মিডফিল্ডারের সব থেকে বড় গুণ যে তার বলটা কোথায় রাখতে হবে, কখন ছাড়তে হবে, টাইমিং অফ রিলিজিং, গোলে শট মারার জন্য যে ভূমিকা নেওয়া উচিত সেটা আজকে চমৎকার ভাবে পালন করেছে এবং যতটুকু সময় খেলেছে আমি দেখেছি একটাও মিসপাস সেইভাবে ও করেনি। খেলতে 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 ম্যাচের রংটাই কিন্তু আস্তে আস্তে বদলে দিল। যদিও ফার্স্ট হাফে তোমার কথা অনুযায়ী বলি, ফার্স্ট হাফে মোহনবাগান বেশ কয়েকটা বিক্ষিপ্তভাবে চার্জ পেয়েছিল, লেফটান কলাচো, মন্দির, পেদ্রোদস সব মিলে জুলে একটা হয়েছিল, কিন্তু যেন বাদুনিটা আসছিল না। খেলার ঠিক শেষ সময় গোল এবং কামিন্সের সেই পৌঁছে যাওয়া, গোলের ঠিকানায় পৌঁছে যাওয়া চমৎকার পাবে, মানে নিজেকে মেলে ধরে যখন গোলটাই বড় কথা, অর্থাৎ গোলের জায়গায় ঠিক পৌঁছে যাওয়াটা কিন্তু একটা বড় খেলোয়াড়ের গুণ, সেটা আজকে প্রমাণ করলো কামিন্স। এবং সবথেকে বড় কথা জয়দা, এই মোহনবাগান টিমটায় এতগুলো ভালো কোয়ালিটির পরিবর্তিত খেলোয়াড় আছে না, হ্যাঁ, কাকে ছেড়ে অনেক অপশন আছে, যার ফলে এই মোহনবাগান টিমের কিন্তু বৈচিত্র্য কিন্তু আজকের একদিন একটা সাইড আটকে গেলে আর একটা সাইড ফেলে দেবে। মিডফিল্ডটা অপারেট করতে পারছে না দুটো ছেলে, সাইল আব্দুল সামাদ, আপুইয়া থেকে শুরু করে অনির্দ থাপার মতো প্লেয়াররা রয়েছে, অর্থাৎ কম্বিনেশনটা না বিভিন্ন বল মলিনার একটা অপশনাল চেঞ্জেস গুলো হাতের কাছে থেকে যাচ্ছে, যার ফলে আজকের মোহনবাগান এই চেন্নাই এফসি কেন আজকের অন্যান্য টিমের সাথে খেলা হলেও মোহনবাগানের অনেক কিছু পরিবর্তনের জায়গাগুলো থেকে ম্যাচের রং বদলে দিতে পারে। চেন্নাই এফসির একটা রোগ হচ্ছে দলের ধারাবাহিকতার অভাব। কোনোদিন দারুণ খেলছে, কোনোদিন 5 গোলে জিতছে জামশেদপুরকে, পরে ম্যাচে হেরে যাচ্ছে। ঠিক সেই ধারাবাহিকতার অভাবটা আমরা শেষ 20 মিনিটে যখন প্রেসিং ফুটবল মোহনবাগান খেললো তখন দিশাহারা মনে হয়েছে। যদিও ওদের বিদেশি স্টপার এডওয়ার্ড কিন্তু ম্যাকলারেনকে বেশ চোখেই রেখেছিল। একদম সঠিক কথা, এডওয়ার্ড কিন্তু ম্যাকলারেনকে কিন্তু সত্যি কথা বলতে কি টার্নিং করার সুযোগ দেয়নি, যে গতিটা আছে সেটাও কিন্তু দেয়নি, গতিটা অপারেট করার জন্য। ফুটবলটাও আজকে খেলার দিকে ওদের নজর ছিল মিডফিল্ডারদের, যে ওপেন স্পেস ওকে দেয়নি। রাইট। এই মোহনবাগানের যে কোয়ালিটি অফ প্লেয়ারদের আছে না, তাদের জায়গায় জায়গায় কোয়েল কিন্তু খুব বড়, যত কোচ এসছে কিন্তু অন্যতম ভালো কোচ, নিশ্চয়ই হ্যাঁ, বুদ্ধিমান কোচ। উনি কিন্তু ঠিক জায়গায় জায়গায় গ্যাপ গুলো ভরাট করে দিচ্ছিলেন, কিন্তু এই হঠাৎ করে মোহনবাগানের বললাম না, এই টিমটার মধ্যে এত বৈচিত্র্য, এতগুলো কোয়ালিটি অফ প্লেয়ার্স রয়েছে, যার ফলে এটা সুবিধা হয়েছে মোহনবাগানের জন্য। তারা ঠিক সেই পিরিয়ডটায় নিজেদেরকে চমৎকার ভাবে মেলে ধরলো, যে সময়টা টিমের জন্য সার্ভিসটা দরকার খেলোয়াড়দের। এই পেশাদারিত্ব এবং এই দক্ষতা দেখানোর কারিগর কিন্তু খেলোয়াড়রা। অবশ্যই মলিনাকে বলতেই হবে যে কোচ হিসেবে মলিনা এখন যত দিন যাচ্ছে তত তার খেলোয়াড় পরিবর্তন বা খেলোয়াড়দের কম্বিনেশন গুলো বা ব্যালেন্স গুলো ঠিকভাবে কিভাবে করা যায় সেগুলো কিন্তু চমৎকার ভাবে করছেন এবং ধারাবাহিক ভাবে আমি বলবো বিগত বেশ কয়েকটা ম্যাচ মোহনবাগান শুধু খেললো না, দেখো এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এখন আইএসএল এর লিগ টেবিলটা, যে একজন জিতছে সে পড়ে যাচ্ছে, আবার একজন জিতে উপরে চলে যাচ্ছে। ধন্যবাদ আজকের ম্যাচ নিয়ে
সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। মোহনবাগান আমাদের লিগের মক্কালে উঠে গেছে, এটা নিঃসন্দেহে মোহনবাগান সমর্থকদের কাছে একটা গর্বের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোহনবাগান জিতেছে, এটাই সবথেকে বড় কথা, এটাই দর্শকদের কাছে বাড়তি পাওয়া না আজকের দিনের জন্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ।